ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিল কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সেই খবর জানাতে যুক্ত হচ্ছে নাজমুস সাকিব। সাকিব, একটু জানাবেন কি পরিমাণ নগদ অর্থ সংগ্রহ হয়েছে ইতোমধ্যে এবং এই তহবিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেশের প্রায় 10 থেকে 12টি জেলায় যে বন্যা প্রবণতা দেখতে পাচ্ছি, তারই প্রেক্ষিতে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী নয়, পাশাপাশি ছাত্র জনতা সবাই কিন্তু তাদের সাহায্যের জন্য নেমে এসে তারই প্রেক্ষিতে কিন্তু গতকালকে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা কিন্তু গতকাল থেকেই ত্রাণ তহবিল সংগ্রহ করছে এবং তারা কিন্তু নগদ অর্থ সহায়তা করছে। আমি একটু যদি দেখাতে চাই যে এই মুহূর্তে যে টিএসসিতে যেই কার্যক্রম চলছে সেখানে কিন্তু নগদ অর্থ সহায়তা যারা দিচ্ছেন তাদের কিন্তু লিস্ট ধরে ধরে কে কত দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, সব বিষয়গুলো কিন্তু এখানে একেবারে লিপিবদ্ধ করে দেওয়া যাচ্ছে। পাশাপাশি শুধুমাত্র নগদ অর্থই নয়, এমএফএস সেবার মাধ্যমেও বেশ কয়েকটি এমএফএস সেবার মাধ্যমে তারা কিন্তু আসলে এই নগদ অর্থগুলো গ্রহণ করছেন। এর বাইরেও আসলে শুধুমাত্র নগদ অর্থই নয়, পাশাপাশি যেই খাদ্য কিংবা শুকনো যেই খাবারগুলো রয়েছে কিংবা বস্ত্র সবগুলোই কিন্তু এখানে নেওয়া হচ্ছে, ওষুধও নেওয়া হচ্ছে। আমরা সকাল 10টা থেকে কিন্তু আজকের দিনের অর্থাৎ দ্বিতীয় দিনের এই কার্যক্রম শুরু হয়েছে। 10টার পরপরই দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে তারা কিন্তু এখানে এসে তাদের যেই ত্রাণ কার্যক্রমে আসলে এখানে অংশ নিচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে গতকালকে পর্যন্ত প্রায় 30 লাখ টাকা কিন্তু তারা নগদ অর্থ সহায়তা পেয়েছে এবং পাশাপাশি বিভিন্ন শুকনো খাবার কিংবা ওষুধপত্র তারা কিন্তু পেয়েছে। এখন পর্যন্ত আজকে 2টা পর্যন্ত যতটুকু জানা গেছে প্রায় 12 থেকে 13 লাখ টাকা তারা কিন্তু এখনো পর্যন্ত নগদ সহায়তা পেয়েছেন। এর বাইরেও আসলে বিশাল পরিমাণে কিন্তু তারা বিভিন্ন প্রকার খাবার, ওষুধ সহ নানা ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছেন। তবে এখান থেকে তাদের বড় একটা দাবি যে অনেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন নাম্বারে কিন্তু টাকা পয়সা উঠাচ্ছে, সেটা যাতে না দেওয়া হয়, তাদের যে অফিসিয়ালি নাম্বার সেখানে যাতে টাকাটা পাঠানো হয়। এই ছিল টিএসসি থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সাকিব। দেখছেন এখন দুপুর।